আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনি স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। তো প্রথমে জানায় রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারী ভাই ও বোনেরা আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ করবেন না। আর আপনাদের কাছে আরেকটি আমার রিকোয়েস্ট, যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো যখন এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হবে তো অবশ্যই যেন সবার আগে আপনারা পেয়ে যান, এই জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 20 জুলাই 2022-এ। তো এখানে আমরা দেখব যে পদের নাম, পদের সংখ্যা, যোগ্যতা কী কী লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদন শুরু কবে, কত তারিখ থেকে, এবং কত টাকা ফি লাগছে এবং ফিটি কীভাবে জমা দিবেন, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো আমরা দেখব পদের নাম। প্রথমে দেখি যে আমরা শেষ থেকে শুরু করব। দেখতে পাচ্ছি অফিস সহায়ক, গ্রেড 20 এবং 19টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবং এখানে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, 60টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং এই পদে এবং কম্পিউটার অপারেটর পদে, এই দুটি পদে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেগুলি হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি আছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 3টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
তো এরপরে আমরা এখন দেখব যেখানে পরীক্ষার সময় আবেদনের সময় দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময় হচ্ছে আগামী 24/7/2022 থেকে শুরু এবং 13/8/2022-এ শেষ। তো এর মধ্যে কিন্তু অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এরপরে বয়স বয়সের ব্যাপারটা সেটা হচ্ছে 1 জুলাই 2022 তারিখে আপনাদের বয়স যদি 18 হতে 30 হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, যারা সাধারণ কোঠা আছেন। আর যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তাদের জন্য 32 সর্বোচ্চ। তো আপনাদের সার্টিফিকেট যে জন্ম তারিখ দেওয়া আছে সেটির সাথে আপনারা এই জন্ম তারিখটি যে সার্কুলারে দেওয়া আছে এটি আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের বয়স যদি 18 হয় তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যে পরীক্ষার ফিটা সেটা হচ্ছে পরীক্ষার ফি বাবদ কম্পিউটার অপারেটর ও অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভিস চার্জ সহ 110 টাকা এবং অফিস সহায়ক পদে আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভিস চার্জ সহ 60 টাকা ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, রকেট, বিকাশ, নগদ এর জমা দিতে হবে। এই সকল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাদেরকে জমা দিতে হবে। তো আরও কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আছে, তো এইগুলো আলোচনা করব। এগুলো হচ্ছে আপনাদের যে সকল ডকুমেন্ট আর কি, আপনাদের কাগজপত্র যে সকল লাগবে যেগুলো আপনাদেরকে অবশ্যই রাখতে হবে এবং সেগুলো আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় সেগুলো নিয়ে যেতে হবে। সেই সকল কাগজপত্র সম্বন্ধে একটু আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি এবং সবগুলো যে ডকুমেন্টগুলো আছে সেই সবগুলো ডকুমেন্টের অবশ্যই আপনাদেরকে প্রথম শ্রেণীর গেজেটপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে আপনাদেরকে সত্যায়িত করে নিতে হবে এবং সত্যায়িত কপি এবং মূল কপি দুটি অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। তো এরপরে জাতীয় পরিচয়পত্র যেমন নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি। এরপরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। এরপরে শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার ও বিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পিতা মাতার পুত্র কন্যাগণের পিতামহ মাতামহ এর মুক্তিযোদ্ধা সনদপত্র থাকতে হবে। এরপরে আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র থাকতে হবে। এই সকল ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আপনার মাঝে। তো যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদেরকে আরেকটি কথা জানা রাখবো, সেটি হচ্ছে অবশ্যই আপনারা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই ইনশাল্লাহ যে সরকারি চাকরির যে নিউজগুলো, সার্কুলারগুলো সেগুলো অবশ্যই আপনারা আপডেট ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো আমি আজকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।